যা নির্দিষ্ট সময় আমরা বলেছিলাম তার থেকে বিলম্ব হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা আজকে এই অফিসে বিধ্বস্ত। আমার তো ব্যক্তি জীবনে অভিজ্ঞতা নেই, অন্য কারোর আছে বলে আমার জানা নেই। একই দিনে দুটো ডেড বডি হয়ে এখানে আসলো। প্রথমে বনানী বিশ্বাস, পরে মৃণাল চক্রবর্তী। মৃণাল চক্রবর্তীর বডি বেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে আসলাম। আপনাদের বসে থাকতে হলো, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের ছিল হচ্ছে, আজকে প্রেস বলা হয়েছিল আমরা রিলিজ করব আমাদের নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহারটা হচ্ছে, তোমাদের আছে না নির্বাচনী ইশতেহার? নির্বাচনী ইশতেহারটা হচ্ছে এই, তোলো সবাই তোলো। এই নির্বাচনী ইশতেহার। হ্যাঁ, ডান দিকে করছি তো। দাঁড়াও, এই যে নির্বাচনী ইশতেহারটা খুলে করা ভালো, কারণ প্রত্যেকটা আছে মিডিয়াকে, তার মধ্যে আবার এখন তো সবাই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল সব বোধহয় দেওয়া যাবে না, কিন্তু প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের পাওয়া উচিত এখনই, কম থাকলেও দেওয়া উচিত। দিয়েছে কিনা আমি জানি না। দিয়েছে কোথায়, কার কাছে রয়েছে? চন্দন, চন্দন আছে না? চন্দন দেখো ওটা। মানে ঠিক মতো দিতে হবে, কিন্তু ডিস্ট্রিবিউশন এখন সোশ্যাল মিডিয়া বা পোর্টাল এখন দেওয়া যাবে না, সংখ্যায় টান পড়ে যাবে যা আছে। আমরা বলতে চেয়েছি, তাই এখানে পরিষ্কার করে লেখা আছে, কোনো ঢাক ঢাক বুড়বুড় নেই। আমরা এখানে দেখবেন প্রথমে ইন্ট্রোর বডি ব্যাখ্যা করে যেটা বলা আছে সেটা 16টা পয়েন্ট আছে, 16টা না 22টা পয়েন্ট আছে, 22টা পয়েন্ট আছে। 22টা পয়েন্টে আবার তাকে সামারি করে এক নজরে করে 13টা পয়েন্ট করা হয়েছে। এখন যে কথা দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে এই, একটা কথা বারবার শাসক দলের মুখ্য বক্তারা বারে বারে বলে যে আমরা কি করে কি রাজ্যের উন্নয়ন করব, আমাদের ঘাড়ের ওপর বামফ্রন্ট সরকার 1,92,000 কোটি টাকা ঋণ চাপিয়ে চলে গেছে। কি বলে না, কি বলে না, বলে তো। তা এখন ঋণ কত? এখন ঋণ হচ্ছে 7,14,000 কোটি টাকা। আগে কত ছিল? 1,92,000 কোটি টাকা। এটা কিউমুলেটিভ এফেক্টে হয়,
দেশ স্বাধীন হয়েছে 47 সালে। 47 সালে পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষের পর তারপরে নির্বাচনের আগেই চলে আসেন ডক্টর বিধানচন্দ্র রয়। তারপর আসেন প্রফুল্লচন্দ্র সেন। তারপরে আসেন বিধানচন্দ্র রায়। তারপরে আসেন জ্যোতি বসু, বিধানচন্দ্র সিদ্ধার্থ শঙ্কর রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় মানে ডক্টর বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর জ্যোতি বসু, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য। আর এর মধ্যে ব্রেক যদি করা হয় তাহলে 2077 থেকে 2071 ছিলেন, 2011 সাল পর্যন্ত ছিল বামফ্রন্ট সরকার। কিন্তু বামফ্রন্ট সরকারের 1,92,000 কোটি টাকা ঋণ ছিল তা না, ইটস এ কিউমুলেটিভ এফেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও কিউমুলেটিভ এফেক্ট তার ঋণের ব্যাপারটা, আবার রাজ্য সরকারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে যদি এখন আপনারা বাদ দিয়ে দেখুন, 5 লক্ষ কোটি টাকার উপরে 15 বছরে, আর 64 বছরে 1,92,000 কোটি টাকা। 64 বছরে 1,92,000 কোটি টাকা, আর 15 বছরে 5 লক্ষের উপরে কোটি টাকা। কোন সময়ে? তৃণমূল সরকারের সময়। জবাবটা কে দেবে? যারা গলা ফাটিয়ে, গলার শিরকে একদম প্রমিনেন্ট করে বলে যে কি করে কাজ করব, উন্নয়ন কি করে করব, 1,92,000 কোটি টাকা ঋণ রেখে গেছে বামফ্রন্ট সরকার, তার জবাবটা দেবে কি কেউ? আপনাদের মাধ্যমে বক্তব্যটা রাখলাম। আর যে কথাগুলো বলা হয়েছে যে এবার নির্বাচনে আমরা বামফ্রন্টের শরিক দলের প্রার্থী, বামফ্রন্টের সহযোগী প্রার্থী, তাদের আমরা বোঝাপড়ার মাধ্যমে তাদের আসন বন্টনের কর্মসূচিতে আমরা যুক্ত ছিলাম।